এটা হচ্ছে পিএলসি, এগুলো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় আর কি। তো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, ধরো এই ইন্ডাস্ট্রির মধ্যে তোমার এক একটা পণ্য আসতেছে ওই দিক থেকে, ঠিক আছে? এই পণ্য কয়টা আসছে, এখন 1 2 3 এরকম করে গণার দরকার নেই, একটা সেন্সর লাগাই দিব। যেমন আমরা এখানে পুশ বাটন রাখছি, সেন্সর রাখি নাই। তো এই সেন্সরের সামনে দিয়ে যখন আসবো তখন এরকম গণনা করব। ধরো এই প্যাকেটের ভিতরে যদি 10টা আইটেম চলে আসে, তাহলে এই প্যাকেটটা মানে আসা মোটর অফ হয়ে যাব, ঠিক আছে? তো আর যদি কম আসে তাহলে তো আসতে থাকবো। তো আমরা এখানে ইনপুট নিছি কয়টা, 3টা। একটাতে হচ্ছে তোমার একটাতে দেখাবো যে একটা রিসেট, আরেকটা হচ্ছে এই আরেকটা হচ্ছে মানে ইনপুট, একটা রিসেট। রিসেট মানে আবার নতুন থেকে শুরু করা। আরেকটা হচ্ছে অন অফ সার্কিট, এটা অন আছে না অফ আছে। আমরা যদি অফ করে দিই, এই আই নাম্বার 3তে যদি আমরা অফ করে দিই, তাহলে আর এগুলা কাজ করবো না, এরকম একটা মেনশিস থাকে না, থাকে। তো আর এটা 24 ভোল্টে চলে, এই দুইটা 24 ভোল্টের মধ্যে আমরা আগে পাওয়ার দিছি। পাওয়ার দেওয়ার পরে এই I1 I2 I3 এগুলার নিচে কোথায়, এগুলার সেন্সরে বা আমরা এখানে পুশ বাটন সুইচের মধ্যে দিছি S1 আর S2 মধ্যে। S1 হচ্ছে রিসেট আর S2 হচ্ছে সেট। এরপর হচ্ছে তোমার এই কমন করে দিছি। কমন এগুলো হচ্ছে ফেজ 24 ভোল্টের এই সুইচের ভিতর দিয়ে যখন এই ইনপুটগুলোতে 24 ভোল্ট দিবে, তখনই আমাদেরকে এই আউটপুটের ভিতর দিয়ে আউটপুট মানগুলো দেখাবে। এই আউটপুটের ভিতরে দেখো এখানে সুইচের চিহ্ন দেওয়া আছে, এগুলো কিন্তু ভিতরে রিলে আছে। যখন এই ইনপুটগুলো পাবে, যখন I1 ইনপুট পাবে, তখন দেখো এটার সাথে 2 নাম্বারের সাথে কোনটা কানেক্ট আছে, 2 নাম্বারের সাথে রেড কানেক্ট আছে, হ্যাঁ। আর তাহলে আর 2 নাম্বারের সাথে আমাদের গ্রিন কানেক্ট আছে, তাহলে আমাদের 2 নাম্বার থেকে 2 নাম্বারে কাউন্ট হইব, এটা আমাদের কাউন্ট হইব 2 নাম্বারে। এবার আমরা এই লাইটটা রিলে চালাইব, তো রিলে চালাবে, আর যে আমাদের ওই লোড চালাইব কত, এগুলো 24 ভোল্ট, ঠিক আছে? 24 ভোল্টে আমাদের লোড চালাবে। তো আমরা এখানে 24 ভোল্ট দিয়ে দিলাম, এই যে 24 ভোল্ট দিয়ে দিছি। এবার 24 ভোল্টের থেকে রিলের এই পাশ থেকে আমরা 2টা তার নিয়েছি, 2টা তার নিয়ে 2টা লাইটের মধ্যে দিছি, ঠিক আছে? এবার এটা তো হচ্ছে আমাদের বেসিক কাজ, হ্যাঁ। এবার আমরা ওই কম্পিউটারের মধ্যে দেখব যে এটারে কিভাবে কোডটা লেখে। কোড এখানে আগে লেখা আছে, ঠিক আছে? এখানে I1 একটা রিলে নিছে, ওই যে I1 রিলে উপরে ইনপুট I1 রিলে, এটারে কাউন্টারের মধ্যে দিছে, কাউন্টার 1। আর এরপর আছে I2 হচ্ছে 2 নাম্বারটা যেটা রিসেট, ওইটারও কাউন্টারের মধ্যে দিছে। এরপর I3 অন অফ, ওইটারও কাউন্টারে দিছে, ঠিক আছে? আর Q1 Q2 এগুলো হচ্ছে আউটপুট আর কি। এই কাউন্টার এখন নর্মালি ক্লোজ আছে, এখানে যদি তোমার কাউন্টার চালু হয় তাহলে এটা নর্মালি ওপেন হয়ে যাবে। এখন দেখো ওই যে নীল রঙের সবুজ রঙের লাইট যেটা আছে, ওইটা এখন চলে রয়েছে না, ওইটা নর্মালি ওপেন আছে। আর যখন C1 জিরো হয়ে যাবে, তখন আমাদের C0 যখন অন হয়ে যাবে, এটা কানেকশন নাই, তখন আমাদের Q2 মানে ওই রেড লাইটটা জ্বলবে, ঠিক আছে? এবার এগুলা তোমাদেরকে ওই স্যারে দেখাইবো, আর যদি স্যার না দেখায় ইউটিউবে সার্চ দিবা পিএলসি টিউটোরিয়াল লিখে সার্চ দিলে দেখবে এই আরও অনেকগুলো আছে। দ্বারা আমাদের এই প্রোগ্রামটা লেখা হয়ে গেছে না, লেখা হইলে তো আমরা আপলোড দিয়ে আমি দেখাইছি। এবার যে আমরা প্রোগ্রামটা যে আপলোড দিই যদি কাজ না করে, আমরা এই কারণে আগে কম্পিউটারে দেওয়ার আগে আমরা এখানে পিসিতে দেখবো যে এটা ঠিক মতো কাজ করতেছে নি, হ্যাঁ। তো এই কারণে দেখো এদিক দিয়ে খুঁজবা যে কোন কোন জায়গায় সিমুলেশন অপশনটা আছে, ঠিক আছে? সিমুলেশন ধরো এখানে রাখো, মাউস রাখো, ঠিক আছে? মাউস রাখলে দেখছো নি সিমুলেশন লেখা আসছে। এখানে সিমুলেশনে ক্লিক করলে দেখো এই সবগুলা লাল, মানে কি এগুলোতে ফেজ আছে। এখন 3 লাল হয়ে রয়েছে, মানে আমাদের কাউন্টার চালু হয়ে গেছে, কাউন্টার কাজ করতেছে। তো এখন আমাদের কত নাম্বার পিনের মধ্যে ছিল ইনপুট, 2 নাম্বার পিনে। নিচে হিসাব, নিচে কিউ টু কোনটা, এই যে আমাদের এই কিউ টু লাইটেটা এখন জ্বলি রয়েছে। ওই যে আমরা ওই পাশে সবুজ রঙের যেটা জ্বলি আছিল, এখন এটা জ্বলি রয়েছে, ঠিক আছে? এবার আমরা এই গণবো আইটুর মধ্যে দিব 1 2 3 4, ক্লিক করতেছি 5 6 7। এই দেখো এখানে আইটুর সুইচের মধ্যেও ক্লিক করতেছে, হ্যাঁ। 7 8 দেখছো, 8 9 10। আমার এটা দেখে কাজ করে না, আইটুর মধ্যে তো দিলেই কাজ করার কথা।
ও আচ্ছা, এখানে আই থ্রি কি I3 তো রয়ে গেছে আমাদের, I3 রাখছিলাম না, I3 কি অন অফ, এই I3 এখন আছে কি অন আর এখন অফ। ঠিক আছে, তো আমাদের এখন এখন এবার এবার আমরা দিই, এবার I1 এ 1 2 3 4 5 6 7 8 9 10 কাজ করতেছে না, তার মানে এদিকে দিলে অন হইব। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখছো কিভাবে বন্ধ লেগেছে আমাদের এখানের প্রোগ্রাম। তাহলে আমরা বুঝলাম কি ঠিক আছে, এবার আমরা উপরে আপলোড করে দিই। তো এই প্রোগ্রাম এটা লেখার পর এই দেখো এখানে নেটওয়ার্ক প্রজেক্ট লেখা আছে, এই নেটওয়ার্ক প্রজেক্টে ক্লিক করা লাগে। নেটওয়ার্ক প্রজেক্টে ক্লিক করার পর আমাদের তো আগের একটা ডিভাইস অ্যাড করা আছে, আমরা এই ডিভাইসটারে ডিলিট করে দিই। আমরা অ্যাড নিউ ডিভাইসে দিব, দেওয়ার পর আমাদের এই এই যে অ্যাপসটা দিয়ে আমরা কাজটা করব, এটা কিন্তু এটার মডেলের সাথে মিল থাকা লাগবে। এটা দেখো, এটা মোবাইলের ইয়ে দিয়ে দেখবা যে এখানে 0BA1 লেখা আছে, দেখছো 0BA1। তো আমরা এটা এই লিগো 8.1 দিয়ে কনফিগার করবো। তো এই ওকে দিলাম, দেখছো এটা হচ্ছে আমাদের এই ল্যাপটপ, এটা আর এটা হচ্ছে আমাদের কি আমাদের না, এটা হচ্ছে পিএলসি। এই পিএলসির সাথে কম্পিউটারে কানেক্ট দেওয়া হয়েছে, দেখো এই একটা কোয়াক্সিয়াল কেবল দিয়ে। ঠিক আছে, কম্পিউটারের সাথে কোয়াক্সিয়াল কেবল একটা দিয়ে এটারে কানেক্ট দেওয়া হয়েছে। এবার আমরা এই কানেক্টটা দিয়ে দেওয়া হয়েছে না, দেখছো কানেকশন দেখাই দিয়েছে, কানেকশন হয়েছে। এবার আমরা ওইটার সেটিংস করব, আমাদের কম্পিউটারের কাজ শেষ, তো এবার আমরা এটার সেটিংস করব। দেখো এবার অফলাইন সেটিংস দরকার নাই, অনলাইন সেটিংস আছে এখানে। অনলাইন সেটিংসে ক্লিক করলাম, যদি এখানে কিছু না আসে এখানে একটা রিলোড দিবা, রিলোড দিলে এটা কানেক্ট খুঁজবে যে এখানে ডিভাইসটাকে আসলে কানেক্ট আছে, হ্যাঁ একটা একটা অ্যাড্রেস পাওয়া গেছে। তো এবার অ্যাড্রেসটাতে আমরা কানেক্ট দিব। এবার কম্পিউটারের সাথে পিএলসি কানেক্ট হয়ে গেছে, দেখছো কানেক্ট লেখা আসছে। এবার ওকে দিব, ওকে দেওয়ার পর আমাদের কম্পিউটারের সাথে কানেকশন শেষ। এবার আমরা ডায়াগ্রামে চলে আসছি আবার। ঠিক আছে, ডায়াগ্রামে ক্লিক করে ডায়াগ্রামে চলে আসছি। এবার এটারা আমরা আপলোড করে দিব, দেখছো আপলোড একটা বাটন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার আগের মতো চলে আসছে। এবার এখানে রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে যদি না আসে এখানে তাহলে রিফ্রেশ দিব। এখন আবার সিলেক্ট করে টেস্ট, আমরা টেস্ট করতেছি, এটা কাজ করলো নি। হ্যাঁ, টেস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো কানেক্টিং টু ডিভাইস, এটা আগের করা আছে, এই কারণে এটার ভিতরে কিন্তু এখন ওই আগে যে আমরা করছিলাম ওইটা দেওয়া আছে। এবার আমরা যেহেতু নতুন করে দিব, এখন দেখিও এটার ভিতরে সব ডিলিট করে দিয়েছি, এখন আর লাইটটা জ্বলতেছে না, ডেটা আবার নতুন করে আপলোড হইতেছে। ঠিক আছে, আগের ডেটা মুছে ফেলছে সে, এখন আবার নতুন করে ডেটা দেওয়ার পর দেখো এখন লাইট জ্বলতেছে না। যখন আমি এখানে ওকে ইয়েস ক্লিক করব, তখন আবার আমাদের এটা এখানে যে ইয়েটা প্রোগ্রামটা ওইটা আপলোড হয়ে গেছে। এবার সুইচ নাম্বার 2 এর মধ্যে আমরা দিছিলাম কাউন্টার, এটারে কাউন্টার এখন আমাদের কাউন্টার 10-এ সিলেক্ট আছে, এটারে এর ভিতর থেকে কাউন্টার সেট করা যায়। ঠিক আছে, আমাদের এখানে 10-এ সেট করা আছে। তো এবার আমরা সুইচ নাম্বার 2 কি I2 এর মধ্যে, সুইচ নাম্বার 2 I2 এর মধ্যে আছে। এবার I2 এর মধ্যে আমরা দিব, দেখি এই 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আমাদের 10টা যখন সম্পূর্ণ হয়ে গেছে তখন আমাদের দ্বিতীয় লাইটটা জ্বলছে। এখন দ্বিতীয় লাইটটা জ্বলছে মানে কি, যদি এটা পার্কিং এরিয়া হয়, পার্কিং এরিয়া 10টা গাড়ি ঢুকবো। ঠিক আছে, 10টা গাড়ি জায়গা আছে, 10টা গাড়ি ঢুকার সাথে সাথে এখন লাল রেড লাইট আর ঢুকিয়ে না, জায়গা নেই ভিতরে। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এখন ধরো একটা একটা করে বাইরে গেছে। ঠিক আছে, বাইরে যাওয়ার পরে শেষে এখানে আমরা রিসেট একটা রাখছি, রিসেট। ঠিক আছে, আবার রিসেট। এবার যদি আমরা আবার দিই 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ঠিক আছে 10টা। এবার এখানে আমরা এই যে সুইচ এটা রাখছি, সবসময় তো আমাদের এই প্রোগ্রামটা চালু রাখার দরকার নেই, তো আমরা SW2 দিছি, SW3 দিয়ে সেট করে রাখছি। এখন যত গাড়ি আসুক এখন আর রেড লাইট জ্বলবে না, এটা এখন অফ করা আছে, সার্কিট এটা অফ করা আছে। ঠিক আছে, সুন্দর না?